কিভাবে আর্নিং করা যায় আমরা গত ক্লাসে পড়েছিলাম হাউ টু আর্ন মানি ফ্রম এ ওয়েবসাইট। ঠিক আছে, এটা অনেকগুলো আমরা দেখেছিলাম। আজকে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস আমরা দেখবো, যেটা করে যে 11 ওয়ে আমরা এটা দেখি যে কিভাবে ইনকাম করা যায়। আমরা এফিলিয়েট নিয়ে আলোচনা করেছিলাম না? এটা না, 11 ওয়ে। নেট স্লো। এটা কি গুগল অ্যাডসেন্স আছে? আমি বেসিক্যালি গুগল অ্যাডসেন্স নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম। এফিলিয়েট মার্কেটিং, অ্যাড অ্যাড ব্যানার অ্যাডভার্টাইজ, এখানে কি গুগল অ্যাডসেন্স আছে? আচ্ছা, এখানে দেখেন অ্যাড ব্যানার অ্যাডভার্টাইজে কিন্তু আমি একটা ওই অ্যাড ব্যানারের কথা বলেছিলাম। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, ইউ ক্যান ইজিলি সেট আপ নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ ইউজিং গুগল অ্যাডসেন্স অর media.net by copying and pasting code into your site to create advertise that are relevant to a visitor recent internet search। মানে হচ্ছে, আচ্ছা গুগল অ্যাডসেন্সটা আমি একটু বুঝাই বলি। মানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা চাইলে ইনকাম করতে পারি। এখন গুগল অ্যাডসেন্স জিনিসটা কি, এটা মানে কে জানেন গুগল অ্যাডসেন্সটা কি? মানে গুগল অ্যাডসেন্স এই কথাটা শুনছেন আজকে নতুন, এরকম কেউ আছেন নাকি আগে থেকে জানেন? জানেন, আপনি তো শুনছেন, জানেন না? আর আপনারা শুনছেন গুগল অ্যাডসেন্স? গুগল অ্যাডসেন্স জিনিসটা কি আমি একটু দেখাই আগে আপনাদের। ধরলাম যে আহ, আমরা যদি পিডি জবসে যাই, পিডি জবসে তো সবাই গেছি আশা করি, হ্যাঁ? পিডি জবসে যদি যাই, ধরলাম আমি এখানে কোন একটা ইয়াতে ক্লিক করলাম যে আমি সাপোজ আমি ধরলাম যে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ যদি আমি ক্লিক করি, দেখেন এই এই পেজে তো আমরা যাই সবাই জব খোঁজার জন্য। তো এখানে আমরা জব হচ্ছে এখানে, রাইট? এখানে কিন্তু এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, দেখেন এখানে একটা কি অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে। তারপরে এখানে নিচেও একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, দেখেন, ঠিক আছে? তারপরে এই যে এখানে না, এটা অ্যাডভার্টাইজমেন্ট না, এটা বিডি জবসের নিজস্ব অ্যাড। তারপরে হচ্ছে আহ, এই যে ওই দুইটাই, ঠিক আছে? আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। এই যে এগুলোও অ্যাড, এই যে এটাও অ্যাড, অ্যাড লেখা আছে, ঠিক আছে? এটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট। বাট আমাদের মনে হচ্ছে যে এটা মনে হয় অন্য কিছু, মানে এখানে মনে হয় ক্লিক করলে ওই ওয়েবসাইটে ঢুকে যাবো, মানে হচ্ছে এটা আরেকটা ওয়েবসাইট ঢুকবো, বাট এটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক, বুঝেছেন? এই যে এখানে একটা অ্যাড, এই যে দেখেন এখানে কিন্তু আমার আরেকটা আসছে, এটা একদম ছিল না, ঠিক আছে? এই যে দেখেন এটা তখন ছিল, আরেকটা ছিল না। এটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে চেঞ্জ হবে। আমরা যদি আবার রিলোড দিই, দেখবেন যে এটা নাই, আরেকটা আসছে, দেখেন আমরা রিলোড দিলাম তো, রিলোড দেওয়ার পরে দেখবেন যে ওটা চলে গেছে, থাকলেও থাকতে পারে আবার চলেও যাবে, ঠিক আছে? এক এক সময় এক এক, দেখেন এটা আবার আগেরটা আসছে, রাইট? এটা আবার আগেরটা আসছে, ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আবার কিছুক্ষণ পরে দেখবেন যে এই যে দেখেন উপরে একটা বড় অ্যাড আসছে, ঠিক আছে? উপরে একটা বড় অ্যাড আসছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যদি আমরা এই যে দেখেন এখানে আই একটা শব্দ আছে না, আই, আই মানে হচ্ছে ইনফরমেশন। এখানে গেলেই দেখেন কি লেখা আসছে, অ্যাডস বাই গুগল, মানে গুগল থেকে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হচ্ছে, গুগল থেকে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হচ্ছে। আচ্ছা এখন এই অ্যাডভার্টাইজমেন্টের ভ্যালুটা কি? এই অ্যাডভার্টাইজমেন্ট কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, ঠিক আছে? আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, যে ধরেন 10-20 বছর আগে যদি আমরা চিন্তা করি, যখন গুগল ছিল না, যখন গুগল ছিল না, তখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট কোথায় দেখতাম? টিভিতে। ধরেন ওই যে আমরা আলিফ লায়লা দেখতাম, আলিফ লায়লা একটু দেখার পরে অনেকগুলো বিজ্ঞাপন আসতো, ঠিক না? আমরা কোন একটা খেলা দেখতেছি, খেলার পরে অনেক বিজ্ঞাপন আসতো। আমরা একটা মুভি দেখতেছি, মুভি দেখার পরে অনেক বিজ্ঞাপন আসতো, অনেকগুলো বিজ্ঞাপন। একটা নাটক দেখাইতো, নাটক যতটুকু না দেখাইতো তার থেকে বিজ্ঞাপন বেশি, তার থেকে বিজ্ঞাপনের বিরোধীরা বেশি। এখন এই বিজ্ঞাপন গুলা কেন দিত, কারা দিত? এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে বিজ্ঞাপন দিত, কারণ তখন মানুষ হচ্ছে, মানে মানুষের এন্টারটেনমেন্টের একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে টিভি। টিভি ছাড়া আর কিছু তখন মোবাইল ছিল না। তাহলে তখন মানুষকে ইন্টারেক্ট করতে পারতো টিভিতে। তখন এক এক টিভি কোম্পানি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছে এই বিজ্ঞাপন দিয়ে। এখন কিন্তু টিভির বিজ্ঞাপন তেমন একটা দেখা যায় না, অল্প।
খুবই অল্প, এত ইফেক্টিভ না। বাট এখন কোথায় ঢুকে গেছে বিজ্ঞাপন? মোবাইলে। আপনি একটা অ্যাপস খুলেন, দেখবেন যে একটা বিজ্ঞাপন চলে আসছে। আপনি ইউটিউব খুলেন, দেখবেন যে একটা বিজ্ঞাপন চলে আসছে। ফেসবুক খুলেন, দেখবেন যে একটা বিজ্ঞাপন চলে আসছে। আপনি একটা ওয়েবসাইটে খুলেন, এই যে বিজ্ঞাপন চলে আসছে। এখন কারণ মানুষ যেখানে, বিজ্ঞাপনও সেখানে। মানুষ এখন ইন্টারেকশন বেশি হচ্ছে মোবাইলে, কম্পিউটারে। এখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো কোথায় চলে গেছে? ওই কোম্পানিগুলো এখন আর টিভিতে বিজ্ঞাপন দেয় না, এখন চলে আসছে ওয়েবসাইটে। এখন মোবাইলে বলতেছে যে গুগল পুরো ওয়ার্ল্ড শাসন করতেছে এখন গুগল। মানে ওয়ার্ল্ডের যে ইন্টারনেট ভিত্তিক যে জিনিসগুলো, এগুলো পুরো ওয়ার্ল্ড এখন শাসন করতেছে কে? গুগল ছাড়া আমরা কল্পনাই করতে পারি না কোনো কিছু। গুগল যদি আজকে অ্যান্ড্রয়েড বন্ধ করে দেয়, বাংলাদেশের 99% মানুষ মোবাইল ছাড়া থাকতে হবে। সবাই অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েডটা কার? গুগলের। বুঝতে পারছি? গুগল যদি একদিন ক্রাশ হয়, আমরা কিছুই করতে পারবো না, কোনো ওয়েবসাইটে খুলতে পারবো না। বুঝতে পারছি? ওয়েবসাইট খুলতে পারবো, বাট কোনো ইফেক্টিভনেস আসবে না। আচ্ছা, তাহলে এখন গুগল যেহেতু রাজত্ব করতেছে, গুগল বলতেছে যে প্রত্যেকটা ওয়েবসাইটকে আমরা কি করব? বিজ্ঞাপনের আওতায় নিয়ে আসবো। তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলো, যেটার নাম হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস। আপনি গুগল অ্যাডসে গিয়ে, মানে ধরেন আপনি একটা কোম্পানিতে কি করে? সে বলেছে আমি বিজ্ঞাপন দিব। কোথায় বিজ্ঞাপন দিব? গুগলে বিজ্ঞাপন দিব। গুগলের একটা অ্যাড নেটওয়ার্ক আছে, যেটার নাম হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস, অ্যাডসেন্স না, গুগল অ্যাডস। অ্যাডস ডট গুগল, এটাকে বলা হয় অ্যাডস ডট গুগল। আমি এখন কিন্তু অ্যাডসেন্সে যাচ্ছি না। অ্যাডসেন্স কি জিনিস সেটা বলে, এই যে গুগল অ্যাডস ডট গুগল। এই অ্যাডস ডট গুগলে আপনি গিয়ে বিজ্ঞাপন দিয়ে আসতে পারবেন। আপনাকে কোনো ওই যে টিভির মতো কোম্পানিকে ধরে আমার বিজ্ঞাপন থাকবে এরকম কোনো কিছু নাই। এই যে গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস। আপনার বিজনেসকে গ্রো করার জন্য গুগল অ্যাডসই যথেষ্ট। গুগল অ্যাডসে কি করবেন আপনি? এখানে আপনার একটা জিমেইল থাকলে হবে। এখানে গিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এখানে হচ্ছে আপনি কি ধরনের বিজ্ঞাপন দিবেন, কোথায় বিজ্ঞাপন দিবেন, তারপরে হচ্ছে কত ডলার বিজ্ঞাপন দিবেন, আপনি কাদেরকে বিজ্ঞাপনটা দেখাবেন। মানে হচ্ছে ধরেন আপনি একটা বিজ্ঞাপন দেখাবেন, যে বিজ্ঞাপনটা যাবে, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, ধরেন আপনি বিড়ালের খাবার বিক্রি করেন, ক্যাট ফুড। এখন এই ক্যাট ফুডটা কার কাছে ক্যাট আছে আপনি জানেন? গুগল জানে। কে জানে? গুগল জানে। গুগলের এখানে আপনি এমন কিছু মানে সেটিংস আছে, যে সেটিংস গুলো একটু ক্রিটিক্যাল। এই সেটিংস গুলোর মাধ্যমে আপনি যাদের কাছে ক্যাট আছে তাদেরকে কি আপনি বিজ্ঞাপন দেখাবেন? গুগল বলবে। তখন আপনি বলবেন হ্যাঁ আমি তাদেরকে বিজ্ঞাপন দেখাবো যাদের কাছে ক্যাট আছে। তাহলে আপনি এটা সিলেক্ট করেছেন যে হ্যাঁ তুমি কত ডলারের বিজ্ঞাপন দেখাবো? যে আমি প্রতিদিন $10 বিজ্ঞাপন দেখাবো 1 মাস। তাহলে আপনি 10 দিন বিজ্ঞাপন দেখাবেন, 1 মাসের বিজ্ঞাপন দেখাবেন 10 দিন, তাহলে 10, 30, 300 টাকার বিজ্ঞাপন দেখাবেন। তাহলে 300 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কে কেটে নেবে? গুগল কেটে নেবে। $300 কেটে ফেললাম। আপনার বিজ্ঞাপন ক্যাট যাদেরকে আছে তাদের কাছে বিজ্ঞাপনটা শুরু করবে। ওদের যদি ক্যাট ফুড দরকার হয়, সাথে সাথে তাকে নক করবে, আপনাকে নক করবে। যেহেতু ওখানে আপনার নাম্বার দেওয়া আছে, আপনার সবকিছু দেওয়া আছে, আপনাকে নক করবে। আপনি ডাইরেক্ট, মানে আপনি তো কনজিউমারকে আপনার কাছে পৌঁছায় দিচ্ছে। আপনি সরাসরি কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারতেছেন। তাহলে আপনার প্রফিট হচ্ছে না? বিজ্ঞাপন খরচ খুবই অল্প। 300 টাকা দিয়ে আপনি 3 লক্ষ মানুষকে বিজ্ঞাপন দেখাতে পারবেন। $300 দিয়ে 3 লক্ষ। 3 লক্ষ মানুষের মধ্যে যদি 1 লক্ষ মানুষ আপনার প্রোডাক্ট কিনে 1 টাকা করেও যদি আপনি প্রফিট করেন, 1 লাখ টাকা। এরকম ব্যাপারটা। মানে আপনার এই বিজ্ঞাপন খরচ খুবই কম। এই সেক্টরে বিজ্ঞাপন খরচ খুবই কম। তাহলে বাংলাদেশের জন্য কম, অন্যান্য দেশের জন্য বেশি। এটা কেন বেশি সেটা আমি পরে বলবো। এখন এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে বিজ্ঞাপনের মধ্যেও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর জড়িত। বিজ্ঞাপনের মধ্যেও কি আছে? একটা র্যাঙ্কিং ফ্যাক্টর জড়িত। যেমন গুগল অ্যাডস এর আরেকটা বিজ্ঞাপন আছে। যেমন আমি যদি বলি যে ধরেন ক্যাট ফুড, তাহলে আমি সার্চ করলাম, আচ্ছা না ক্যাট ফুড না, আমি লিখলাম ধরেন ডোমেইন হোস্টিং। ঠিক আছে, ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলাম যে আমি ডোমেইন হোস্টিং নিব, আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই জন্য আমি কি নিব? ডোমেইন হোস্টিং নিব। ঠিক আছে, ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য আমি এখানে লিখেছি ডোমেইন হোস্টিং। এখন দেখেন এখানে এটা হচ্ছে গুগলের সার্চ রেজাল্ট না, যেটা ওই গতকালকেও দেখেছি, এটা গুগলের সার্চ রেজাল্ট। গুগল কিন্তু একটা পেজে 10টার উপরে সার্চ দেখায় না। কয়টার উপরে? 10টা। কিন্তু এখানে কয়টা দেখেন তো? 1টা, 2টা, 3টা, 4টা, গণেন 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা,
15টা কয়টা দেখেছে কেন 10টার উপরে কিন্তু দেখেন এবার আসেন এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে এই উপরে তিনটাই হচ্ছে গুগলের অ্যাড আমরা কিন্তু বুঝি না আজকে বুঝছি ঠিক আছে এগুলো হচ্ছে কি গুগলের বিজ্ঞাপন এই যে দেখেন চারটা এই চারটা হচ্ছে গুগলের বিজ্ঞাপন এগুলো কোনো আপনার কিনা মানে র্যাঙ্কিং না মানে হচ্ছে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর মানে এসইও র্যাঙ্কিং এই র্যাঙ্কিং এগুলো না এগুলো হচ্ছে টাকা দিয়ে এই অবস্থায় আসছে কি দিয়ে টাকা দিয়ে আরেকটা উদাহরণ দেখাই যেমন বিক্রয়.কম তো আমরা সবাই চিনি রাইট বিক্রয়.কমে যদি যাই অল অ্যাডসে যদি যাই ধরলাম যে আমি অল অ্যাডসে গেলাম হয়ে গেল অল অ্যাডসে যাওয়ার পরে ধরলাম আমি এগুলো হচ্ছে আমরা জানি যে এখানে যা আছে সবগুলো হচ্ছে ফ্রিতে বিজ্ঞাপন দেওয়া যায় না তাহলে এগুলো হচ্ছে ফ্রি বিজ্ঞাপন না এগুলো হচ্ছে বিজ্ঞাপনের কি এখন দেখেন উপরের কিন্তু দুইটা একটু আলাদা না এগুলোর বিজ্ঞাপন থেকে এগুলো দুইটা আলাদা না হ্যাঁ একটা কালার আছে এই দুটো হচ্ছে পেড পেড বিজ্ঞাপন পেড মানে হচ্ছে আপনি টাকা দিলেই এই জায়গায় আপনার বিজ্ঞাপন দেখাবে এবং বারবার কিন্তু এই যে এখানে গুগল পিক্সেল না আমি এখন একটু রিফ্রেশ দিই এটা আর থাকবে না এটাও থাকবে না স্যামসাং গ্যালাক্সি গুগল পিক্সেল এটা থাকবে না দেখেন আরেকটা চলে আসবে আছে না না এটা তো বিক্রয়.কম তো হচ্ছে একটা ছোট্ট একটা সাইট ছোট্ট একটা সাইট ঠিক আছে মানে এখানেও এরা পেইড ক্যাম্পেইন চালাইছে মানে হচ্ছে কেউ যদি ফ্ল্যাট বিক্রি করতে চাও আপনি তো এখানে ফ্রিতে দিতে পারবেন ফ্রিতে দিলে কি হবে আমি বলি ধরেন এই যে জাস্ট নাও একজন কবুতর বিক্রি করতেছে এখন এখানে প্রতি মিনিটে কয়েক হাজার মানুষ পোস্ট করতেছে তাহলে কয়েক হাজার যদি মানুষ পোস্ট করে আপনার পোস্টটা কি হয়ে যাবে ডাউন হয়ে যাবে আস্তে 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 ডাউন হয়ে যাবে এত নিচে গিয়ে কেউ এই যে এই দেখবে না ব্যাপারটা বুঝলি 5 নাম্বার পেজ 10 নাম্বার পেজ 5000 পেজ এখানে এত নিচে গিয়ে যে গুগলের ইয়ার মতো বাট আপনি যদি আপনি যদি প্রথমে থাকেন এই দুইটার ভিতরে থাকেন তাহলে আপনারটা সবসময় ধরেন 50,000 মানুষ এট এ টাইম এই বিক্রয়.কমে গেল তাহলে একজন না দেখলেও আরেকজন দেখতেছে আপনার এখানে হচ্ছে 5টা অ্যাড পর্যন্ত দেওয়া যায় মানে 5টা পর্যন্ত অ্যাড এখানে ভিতরে আছে এটার ভিতরে 5 জনের অ্যাড আছে 5 জনেরটা 5 জনের কাছে আমি যদি আবার দিই আরেকটা দেখাবে তাহলে 5 জনের কাছে যে কোন মানে একজনের কাছে তো যাচ্ছে জিনিসটা এই দেখেন এখন আবার অন্যরকম হয়ে গেছে এই একটা আরো 50 জনের কাছে যাচ্ছে বাট এটা কখনো কি হবে না ডাউন হবে না সবসময় এখানে দেখাবে সবসময় কোথায় দেখাবে উপরে দেখাবে তাহলে আপনার সেলটা দ্রুত হবে সেলটা দ্রুত হবে সেল হয়ে গেলে আর আপনি বিজ্ঞাপন চালাবেন না তখন আপনি রিপোর্ট করে দিতে হবে বিষয় তাহলে কিন্তু গুগলের যে জিনিসটা সেটা হচ্ছে গুগল বলতেছে যে যদি তুমি এখন এখানে দেখেন প্রথমে হচ্ছে গুডেরি ঠিক আছে মানে বিজ্ঞাপনের ভিতরে প্রথমে আছে তারপর হচ্ছে ক্লাউড গুগল তারপর হচ্ছে ডোমেইন.কম তাহলে ডোমেইন.কমটা কেন আগে আসলো না অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর জড়িত শুধুমাত্র অর্গানিক রেজাল্টে না এই মানে অ্যাডভার্টাইজমেন্টেও একটা র্যাঙ্কিং আছে তাহলে গুডেরি কি মানে গুডেরি কেন উপরে আসলো এটা কেন উপরে আসলো না ব্যাপারটা এটা না যেটা ফার্স্টে আসবে ওটাই তো ক্লিক বেশি করবে স্বাভাবিক মানুষ এখানেই যাবে মানুষ 4 নম্বরে কম যাবে তাহলে 4 নাম্বারটা যদি উপরে থাকতো তাহলে ওর লাভ হতো না তাহলে গুগল কেন একে 4 নম্বরে দিল এইখানেও একটা কি আছে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি যে এই এখানে যে গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট দিবে দেওয়ার সময় সে একটা সিপিসি বলে কস্ট পার ক্লিক কস্ট পার ক্লিক সিপিসি কস্ট পার ক্লিক জিনিসটা কি গুগল বলতেছে যে এখন দেখেন এটা হচ্ছে গুগলের কাছে আমরা বিজ্ঞাপন কোম্পানি এখানে গিয়ে গুগলের বিজ্ঞাপন দিবে রাইট এখন গুগল বিজ্ঞাপন কোথায় দেখাবে এখানে তো দেখাচ্ছে আরো অনেকগুলো ফ্যাক্টর মানে এটা তো গুগলের জিনিস গুগলের টাকা অন্য কোথাও দিতে হচ্ছে না গুগলের কাছে কিন্তু গুগল বলতেছে যে আমার আরো অ্যাড নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক কি যদি কারো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট তো গুগলের না মানুষের বিক্রয়.কম সরি আমরা যে কিছুক্ষণ আগে গেলাম যে এই যে বিডি জবস কি গুগলের এটা একটা মানুষের বাংলাদেশের যে কোনো একজনের যে কোনো একটা কোম্পানির রাইট এখন গুগল বলতেছে যে যাদের ওয়েবসাইট আছে এবং যাদের ট্রাফিক আছে মানে হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক না থাকলে তো কোনো ভ্যালু নাই ঠিক আছে যাদের ট্রাফিক আছে ওয়েবসাইট আছে ট্রাফিক আছে যাদের ওয়েবসাইট আছে তারা চাইলে আমার কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপন লাগাইতে পারে ওয়েবসাইটে তাহলে লাগাইলে কি হবে যতজন মানুষ আসবে ওই বিজ্ঞাপনটা দেখবে না দেখলে তারা এখানে ক্লিক করবে না
এখন গুগল এখানে একটা এআই ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি? ধরেন আপনি গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করেছেন, যখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করেছেন, আপনি যেগুলা চান সেগুলা তো গুগলে সার্চ করেন, তখন গুগল কি করে, আপনি তো গুগলের বাইরে না, মানে হচ্ছে আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন ওটাও গুগল ক্রোম, সাপোজ এটাও গুগলের, এটাও কি গুগলের, গুগল ক্রোমটা গুগলের, অ্যান্ড্রয়েড ফোনে যে ক্রোম ইয়াটা আছে ওটাও গুগলের। তাহলে গুগল তো জানে যে আপনি কি চান, তখন গুগলের এআই এমন ভাবে কাজ করে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে আপনার, মানে আপনি যেটা চান ওইটার রিলেটেড যে বিজ্ঞাপনগুলো আছে ওই বিজ্ঞাপনগুলাই এখানে শো করে। বুঝতে পারছি আমি? বুঝতে পারি না মনে, মানে আমি যা চাই সেই বিজ্ঞাপনগুলাই আপনার এখানে আসবে। বুঝতে পারছি? মানে এমন কোন বিজ্ঞাপন আসবে না যেটা আপনি চান না, হয়তো একটা দুটো মাঝে মধ্যে আসে, মানে আপনি যেটা চান ওই ধরনের বিজ্ঞাপনগুলাই ওয়েবসাইটে শো হবে। আপনি এটা হ্যাঁ, এটা এর কারণে, মানে এটা হচ্ছে কুকিজ, মানে হচ্ছে আপনি যেগুলো এখানে সার্চ করেন প্রত্যেকটা জিনিস গুগল কি করে রেকর্ড করে। যে এই মানুষটা আপনি যখন খুলেন তখন আপনাকে ইমেল খুলতে হয়, রাইট? ইমেল সম্পর্কে ইমেলটা তার কাছে নোট থাকে যে এই মানুষের ইমেল হচ্ছে এটা, এই মানুষটা ব্রাউজারে এই জিনিসগুলা সার্চ করছে, তাহলে এই জিনিসগুলো যেহেতু সার্চ করছে, রিসেন্টলি কোনটা সার্চ করছে, রিসেন্টলি সে এটা সার্চ করে। সাপোজ আমি রিসেন্টলি যে এখন সার্চ করি যে আমি একটু ইন্ডিয়া যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব, তখন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ট্যুর প্ল্যানের বিজ্ঞাপনগুলো আপনার এখানে শো হবে। বুঝতে পারছি? এই ধরনের, ধরেন আপনি এখন খাবার দাবারের জিনিস খুঁজতেছেন, তাহলে খাবার দাবারের যে রিলেটেড বিজ্ঞাপনগুলো আছে এই বিজ্ঞাপনগুলো এখানে শো হবে। আবার এমন কোন বিজ্ঞাপন শো হবে না যেটা আপনার, মানে ধরেন বিডি জবসে এখন এখানে এই যে এই বিজ্ঞাপনটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এই বিজ্ঞাপনটা হচ্ছে বাংলাদেশের কোন একটা কোম্পানির বিজ্ঞাপন ধরেন, ঠিক আছে? তো এখন ধরেন আপনি বিডি জব সৌদি আরব থেকে বলছেন, থেকে সৌদি আরব, তখন কিন্তু এই বিজ্ঞাপনটা দেখাবে না, সৌদি আরবে যে কোম্পানি আছে ওই কোম্পানির বিজ্ঞাপন দেখাবে। কারণ এই জিনিসটা তো আমি সৌদি আরব থেকে, এখানে যদি আমার সৌদি আরবের একটা বিজ্ঞাপন দেখাতো, আমি এখানে ক্লিক করে সৌদি আরবের ওয়েবসাইটে যেতাম, সৌদি আরব থেকে তো আমি কোনো কিছু কিনবো না, তাহলে ওই বিজ্ঞাপন কখনো গুগল দেখাবে না। আপনি যে দেশে, ওই দেশের কোম্পানির বিজ্ঞাপনগুলো ওই দেশে দেখাবে। বুঝতে পারছি? আইপির কারণে, এটা আইপি দিয়ে ট্র্যাক করবে, ঠিক আছে? তাহলে এখন আসেন, গুগল বলতেছে যে আমি ওয়েবসাইট আলার, যাদের ওয়েবসাইট আছে তারা কি করতে পারবে, গুগলের অ্যাডভার্টাইজমেন্ট বসাইতে পারবে। এখন বিডি জবস কেন গুগলের অ্যাডভার্টাইজমেন্ট তার ওয়েবসাইটে বসাবে? কারণ আছে না? কেন বসাবে? আপনাকে যদি বলি আপনি এখন বিকন থেকে চলে যান, আপনি যাবেন? যাবেন না, কারণ শিখতে আসছেন। বুঝতে পারছি? এখন কেউ যদি বলে যে আমি আপনাকে 1 লাখ টাকা দিব, আপনি বিকন ছেড়ে এখন যান না, চলে যাবেন না? তুমি কি না? হ্যাঁ, তাহলে একটা কারণ আছে। সেম, এই যে গুগল বলতেছে যে যাদের ওয়েবসাইট আছে তারা বিজ্ঞাপন দেখাতে পারবে, বিজ্ঞাপন নিতে পারবে আমার থেকে, এবং তাদেরকে আমি একটা রেভিনিউ শেয়ার করবো, মানে টাকা দিব। টাকাটা কোথেকে দিবে? কোম্পানি কাকে দিচ্ছে? গুগলকে। এখন কোম্পানি এখানে একটা বিডিং সিস্টেম আছে, বিডিং সিস্টেম মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে তাহলে আমি তাকে $1 দেব। বুঝতে পারছি? যদি কেউ আমার ওয়েবসাইটে ক্লিক করে, তার ওয়েবসাইটে, কোম্পানির ওয়েবসাইটে, কোম্পানির বিজ্ঞাপনে যদি কেউ ক্লিক করে, কোম্পানি বলতেছে যে আমি গুগল, তুমি আমার থেকে $1 কেটে ফেলবা। গুগলকে বলতেছে যে আমার যে $300 নিছো তুমি, $300 তো কেটে ফেলছে, এই $300 আমি তোমাকে দিয়ে দিলাম, কেউ যদি কেউ ক্লিক করে বিজ্ঞাপনে, মানে একটা ক্লিকের জন্য তুমি আমার থেকে $1 কেটে ফেলবা। কি কাটতেছে? গুগল। এখন গুগল বলতেছে যে গুগল, এই বিডি জবস তো গুগলের ওয়েবসাইট না, এখন বিডি জবসে কোন একটা মানুষ আসছে এসে এই বিজ্ঞাপনে ক্লিক করছে, তাহলে গুগল এই কোম্পানি থেকে $1 কেটে ফেলছে না? তাহলে গুগলের অ্যাকাউন্টে চলে গেছে না টাকাটা, $1টা। এখন গুগল বলতেছে যে যার ওয়েবসাইটে এই ট্রাফিকটা এসে ক্লিক করছে, যার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মালিককে আমি 68% রেভিনিউ শেয়ার করবো। কত পার্সেন্ট? 68%। আর গুলো হচ্ছে গুগলের লাভ। গুগলের যে এআই সিস্টেম, বিজ্ঞাপন সিস্টেম করছে, এগুলো হচ্ছে গুগলের প্রফিট। মানে 68% প্রফিট কাকে দিয়ে দিচ্ছে? ওয়েবসাইটের মালিককে। তাহলে একটা ওয়েবসাইট যদি আপনি বানান এবং আপনি যদি গুগলের অ্যাডভার্টাইজমেন্ট বসান এবং মানুষ যদি আপনার ওয়েবসাইটে আসে, এসে ক্লিক করে, তাহলে ওই ক্লিকের যে টাকাটা, এখন কোম্পানি তো $1 বলতে পারে, এটা 10 সেন্টও বলতে পারে, আবার $10 বলতে পারে, এটাই হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক। যে কোম্পানি যত বেশি খরচ করবে সেই কোম্পানিকে গুগল তত উপরে রাখবে। এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা এবার বুঝেছেন? এই যে গোডাডি টাকা বেশি দিচ্ছে, সে গোডাডি বলছে যে আমার 1 ক্লিকের জন্য আমি যত টাকা পে করতেছে এগুলো হচ্ছে তার থেকে কম পে করতেছে, সেই জন্য গুগল তাকে এগিয়ে রেখেছে, তার ক্লিক রেট বেশি, তাকে এগিয়ে রেখেছে। এবার বুঝেছেন র্যাঙ্কিং ফ্যাক্টরটা?
মানে বিজ্ঞাপনের র্যাঙ্কিং ফ্যাক্টরটা হচ্ছে এরকম, যে টাকা বেশি খরচ করতেছে তাকে আমি উপরে দিব, সেই কোম্পানিকে আমি উপরে দেখাবো, যে টাকা কম খরচ করতেছে তাকে আমি ক্রমান্বয়ে দিব। ব্যাপারটা বুঝা গেছে? সেম এই ওয়েবসাইটেরও যে টাকাটা বেশি দিবে আর ওয়েবসাইটের মানে টপে দেখাবে, যারা কম দিবে তাদেরকে নিচে দেখাবে, এরকম ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, তাহলে গুগল অ্যাডসেন্সটা বুঝলাম। আরেকটা বিষয় আছে, গুগলের 3 ধরনের নেটওয়ার্ক আছে, 4 ধরনের। একটা হচ্ছে গুগল রেজাল্টের মধ্যে, এটা একদম মানে এক ধরনের বিজ্ঞাপন, ঠিক আছে? এখান থেকে টাকাটা কাউকে দিবে না, গুগল নিজেই নেবে, এটা কারণ গুগলের প্রোডাক্ট, বুঝতে পারছি? এটা গুগলের প্রোডাক্ট, এখানে তো কাউকে দিবে না, কারণ এই জায়গাটা কার? এই জায়গাটা হচ্ছে গুগলের, আমরা google.com এ আছি, ঠিক আছে? এই জায়গাটা গুগল, এগুলো গুগল, কিন্তু এই জায়গাটা কার? বিডি জবসের, তাহলে এই টাকাটা বিডি জবসের কাছে যাবে। এবার আসি ইউটিউবে। ইউটিউব চিনেন না? তো ইউটিউবে যদি আমরা কোনো একটা জিনিস এখানে সার্চ করি, যেমন ফুড ফুড সাপোজ ফুড বাংলাদেশি রেসিপি, আমি একটা সার্চ দিলাম, আমি ফুড বাংলাদেশি রেসিপি, এখানে অনেকগুলা কি আছে, খাবার দাবারের আইটেম আছে, ঠিক আছে? এখন আমি যদি ওটস কি এটা নিয়ে যদি আমি একটু দেখতে চাই যে ওটস কি, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত 300 বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক বাংলাদেশের সবচেয়ে। কিন্তু আমি দেখতেছি কি ওটস কি, ওটস খাওয়ার নিয়ম, এটা বিস্তারিত, কিন্তু এখানে চলে আসছে একটা গাজী ট্যাঙ্কের বিজ্ঞাপন, এটা হচ্ছে গাজী ট্যাঙ্কের বিজ্ঞাপন। গাজী ট্যাঙ্ক বলতেছে যে গাজী ট্যাঙ্ক এখানে বিজ্ঞাপনটা দিয়েছে কোথায়? ওই যে গুগল অ্যাডসে গিয়ে বিজ্ঞাপনটা দিয়েছে এবং বলেছে যে যে মানুষটা ইউটিউবে যাবে এবং ইউটিউবে গিয়ে খাবার ওটস সম্পর্কে কেউ যদি জানতে চায়, অথবা ফুড বাংলাদেশ রেসিপি লিখে যদি কেউ সার্চ করে, তাকে আমার বিজ্ঞাপন দেখা হবে। ব্যাপারটা বুঝা গেছে? সেই জন্য আমি বিজ্ঞাপনটা দেখতেছি। আপনি যদি এটা দিয়ে সার্চ করেন, আপনি হয়তো এটা নাও দেখতে পারেন, আরেকটা দেখতে পারেন, ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? সবাইকে সেম অ্যাড দেখায় না, এক একজনকে এক একটা অ্যাড দেখায়। তাহলে এটাও হচ্ছে গুগলের অ্যাডভার্টাইজমেন্ট, কারণ ইউটিউব কার? গুগলের, এটাও কার? গুগলের অ্যাডভার্টাইজমেন্ট। এবং এই অ্যাডটা দেখার জন্য গুগল টাকা দিবে। কাকে দিবে? এটা কার? এটা তো ওয়েবসাইট ইউটিউবের না, ইউটিউব পাবে না, ইউটিউব পাবে না। এই ভিডিওটা কার? ভিডিওটা কার? দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক ভিডিওটা ইউটিউবের না, সেরা এটা হচ্ছে একজন ইউটিউবার। বুঝতে পারছি? এটাকে এই যে দেখেন, কি খেলে কি হবে, এটার নাম হচ্ছে কি খেলে কি হবে। এর হচ্ছে ৭১,০০০ কি আছে, সাবস্ক্রাইবার আছে। এই যে এর হচ্ছে এই ভিডিও, এটা হচ্ছে এটা আমরা ওয়েবসাইট যেরকম দেখেছিলাম, এটা হচ্ছে কি খেলে কি হবে, এটা হচ্ছে তার একটা পেজ, মানে হচ্ছে গুগলের এটাকে চ্যানেল বলে, এটা হচ্ছে গুগল ইউটিউবের একটা চ্যানেল। এই চ্যানেলটা যা, এই চ্যানেলে হচ্ছে ও অনেকগুলা ভিডিও এখানে কি করছে, দিছে। এই ভিডিওগুলা যারা দেখবে, এই বিজ্ঞাপনগুলা শো হবে, তার টাকা পাবে। 68% কে পাবে? কি খেলে কি হবে মালিক, চ্যানেলের মালিক। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে এটা গেল 3 নাম্বার। 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার হচ্ছে ওয়েবসাইটের এটা, 3 নাম্বার হচ্ছে এই বিজ্ঞাপন। আরেকটা কি, এটাকে বলা হয় অ্যাড মোড, যেটাতে আমরা প্রতিদিন অভ্যস্ত কিন্তু এখন বলতে পারতেছি না। অ্যাড মোড মানে হচ্ছে আমাদের মোবাইলে অ্যাপস আছে না, অ্যাপস করলে কি আছে, এইটাই হচ্ছে অ্যাড মোড, বুঝছেন? মানে যে কোনো একটা যাদের, তাহলে যাদের চ্যানেল আছে তাদেরকে টাকা দিচ্ছে, যাদের ওয়েবসাইট আছে তাদেরকে টাকা দিচ্ছে, যাদের আবার অ্যাপস আছে, ঠিক আছে? অ্যাপস তো গুগলের না, অ্যাপস কি গুগলের না? অ্যাপস কাদের? বিভিন্ন মানুষ বানাচ্ছে। এই অ্যাপস এর মালিকদের দিবেন। অ্যাপস এর ভিতরে যদি কোনো কিছু ক্লিক করেন বা দেখেন, এটার জন্য গুগল কাকে টাকা দিবে? অ্যাপস এর মালিককে। এখন আমরা যারা ব্লগার, আমরা চাইলে ইউটিউব দিয়েও অ্যাডসেন্স ইনকাম করতে পারি, আমরা চাইলে অ্যাডমোড দিয়েও টাকা ইনকাম করতে পারি, আমরা চাইলে এই যে ব্লগিং করে, মানে এই যে বিডি জবসের মতো এরকম একটা, বিডি জবসের মতো না, মানে অন্য একটা ওয়েবসাইট বানিয়েও এখানে কি করতে পারি, মানে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি, ওখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। বুঝতে পারছি? এখন যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানালে, আবার একটা কথা আছে, কারণ আমি একটা ওয়েবসাইট বানালাম, বানানোর পরে আমি কি করলাম, ওয়েবসাইট বানানোর পরে ধরেন যে আমি নিজে নিজে কি করলাম, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে থাকলাম। এটা আমার সাইট, আমি এখানে ঢুকলাম, ঢুকে এখানে কি করলাম, ক্লিক করলে তো টাকা, ক্লিক করলে টাকা $1। তা আমি যদি এখানে ক্লিক করি তাহলে প্রতি ক্লিক $1, আমি প্রতিদিন 1000টা ক্লিক করলে $1000 আসবে, লাভ না? দেখেন গুগল কিন্তু এত বোকা না, ঠিক আছে? গুগল কি বোকা? পুরো ওয়ার্ল্ড শাসন করতেছে গুগল। তো গুগল আপনি আপনার বিজ্ঞাপনে কখনো ক্লিক করতে পারবেন না।
আপনি কাউকে দিয়ে ও ঠিক করাইতে পারবে না। গুগল ধরে ফেলবে, আজকে হোক কালকে হোক পরশু হোক, ধরে ফেললে আপনার গুগলের যে ওই যে গুগল অ্যাডসেন্স ওটা ব্যান করে দিবে। এটা খুব সেনসিটিভ। গুগল অ্যাডসেন্সটা কি করে দিবে? ব্যান করে দিবে। ব্যান করে দিলে টাকাটা, আচ্ছা গুগল অ্যাডসেন্সটা দেখতে কিরকম আমি একটু দেখাই, একটা ডেমো দেখাই আমি। আমার এখানে একটা এটাতে ওয়েবসাইট অ্যাড নাই, বাট গুগল অ্যাডসেন্স আছে। কেউ 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 কেন আপনি কাউকে দিবেন না? এই যে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট হচ্ছে এরকম। আপনাকে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনার ওয়েবসাইট অবশ্যই 6 মাসের পুরনো হতে হবে। অবশ্যই 30টা আর্টিকেল থাকতে হবে, মানে লেখা, এখানে লেখা টাকা থাকতে হবে, ট্রাফিক থাকতে হবে, সবকিছু থাকার পরে সব যদি আমরা আমরা ওইটাই শিখবো যে কিভাবে একটা ওয়েবসাইট থেকে আমরা গুগল অ্যাডসেন্স পেতে পারি। বুঝতে পারছি? এটা পুরোটা শিখবো। বুঝিনি? হুম, বলতেছি সবকিছু বলতেছি। আগে গুগল অ্যাডসেন্সটা দেখাই। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই যে হোমে যদি আমরা আসি, আমার এখানে টাকা পয়সা এখানে আসে নাই, কারণ আমার ওয়েবসাইট এখানে অ্যাড নাই। $30 আছে। ওই গত লাস্ট পেমেন্ট $100, এটা দেখা যাচ্ছে। $100 পেয়েছিলাম লাস্ট ইয়ার। তো আমার এখন এখানে কোনো 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 ইনকাম টুডেও আসে নাই, ইয়েস্টারডেও আসে নাই, লাস্ট 20 ডেজেও আসে নাই। কেন আসে নাই? কারণ কোনো সাইট আমার এটাতে অ্যাড নাই। মানে হচ্ছে কোনো সাইটে আমি এখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না, ঠিক আছে? কেন দিচ্ছি না এটা পরের কথা, বাট দিচ্ছি না আপাতত। আবার সেট অ্যাড করবো আমি নতুন করে। তো এখানে $30 আছে, $100 পেয়েছিলাম। এইভাবে প্রতি মাসে মাসে টাকাটা আপনাকে আপনার ব্যাংকে দিয়ে দিয়ে, এখানে পেমেন্ট সিস্টেম আছে। পেমেন্ট সিস্টেমে যেখানে পেমেন্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আপনি আপনার ইনফরমেশন গুলো ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে আসবেন, যেখানে আসবে। দেখেন এখানে $30 আসছে। আপনার এখানে ব্যাংক ইনফরমেশনটা দিয়ে আসবে, যে দেখেন এটা হচ্ছে ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট। এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তাহলে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আর কিছু নাই। আপনি চাইলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিয়ে এখান থেকে যা টাকা আসবে আপনাকে সাথে সাথে ব্যাংকে প্রতি মাসের 21 তারিখ গুগল অ্যাডসেন্স টাকা পাঠায়। প্রতি মাসের 21 তারিখ আপনার ব্যাংকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এবার আসুন, উনি একটা কথা বলেছে যে, আবার বলেন আপনি, সবাই শুনো। বুঝিনি? আমার আমার সাথে কথা বলার জন্য? আমি তো এখানে ক্লাস নিচ্ছি, আমি কিভাবে যাবো? ক্লাস নিচ্ছি, আমি কথা বলতে পারবো না। হ্যাঁ বলেন। এখন আপনি একটা ওয়েবসাইট বানালে তো এখানে মানে মানুষ যাবে না, এটাই তো আমরা শিখবো। এই যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা বলেছি যে গুগল 200টা ফ্যাক্টরস নিয়ে কাজ করে, যে 200টা ফ্যাক্টরস নিয়ে আমরাও কাজ করবো। আমরা যদি কাজ করি গুগল আমাদেরকে, আমরা যদি ওই ফ্যাক্টরস গুলো নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যদি আমরা শিখি, তাহলে গুগল আমাদেরকে ফার্স্ট পেজে নিয়ে যাবে। ফার্স্ট পেজে নিয়ে গেলে কি হবে? যেমন আমি যদি এখন দেখাই, দেখেন আমি যদি আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, আমার মনে নাই তো, সেজন্য এতগুলো প্রসেস পার হয়ে দেখাইতে হচ্ছে, সেটার জন্য সরি।
আছে। আচ্ছা, ধরলাম এই যে দেখেন আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এই যে ইথিক কলফার, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট ধরলাম, ঠিক আছে, ঠিক আছে, গল্ফ নিয়ে কথাবার্তা বলে একটা ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট। তো এটাতে অলরেডি যে গুগল অ্যাডসেন্স আছে, ঠিক আছে, যে গুগল অ্যাডসেন্স এর অ্যাডভার্টাইজমেন্ট, এই যে দেখেন ব্লু অ্যাড, হ্যাঁ, এখানে গুগল অ্যাডসেন্স এর অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমার ওয়েবসাইট। তো আমি এখন একটা কাজ করি যে একটা কিওয়ার্ড দিয়ে, আমি কিওয়ার্ডটা এখান থেকে নিচ্ছি, তাহলে ওয়েবসাইটের নামটা মুখস্থ রাখেন, ELECT, ইলেক্ট গলফার, ঠিক আছে, জাস্ট মাথায় রাখলে হচ্ছে। এখন আমরা একটা ম্যাজিক দেখবো। নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম এরকম মাঝে মধ্যে হয়। আচ্ছা, তাহলে এখানে একটা কিওয়ার্ড আছে, ফুল লোড হোক, কপি করা যাচ্ছে না। আচ্ছা, স্লট গলফ ব্যাক না, 14 ওয়ে, 14 ওয়ে গলফ ব্যাক, রাইট। এটা দিয়ে যদি আমরা সার্চ করি, দেখেন এটা হচ্ছে গুগলের অর্গানিক কি রেজাল্ট, ঠিক আছে। 1 নাম্বার, 2 নাম্বার, আমাদের সেটটা কোথায় আছে দেখেন, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, এখানে 9 না। আচ্ছা, আমরা একটা কাজ করি, how to organize 14 divided by 5, shit, কাজই করতে পারতেছি না। 14, আচ্ছা 14 স্লট গলফ ব্যাক দিয়ে দেখি তো আমরা, 14 স্লট গলফ ব্যাক, ঠিক আছে। এটা লিখে যদি আমরা দেখি যে দেখেন নাই না, সেকেন্ড পেজে দেখি দেখুন, আচ্ছা আরেকটা কাজ করি তো আমরা, এটা বলতে 6 আছে, 6 আমরা পাচ্ছি না, না কেন পাচ্ছি না সেটাই হচ্ছে কথা। পাওয়ার তো কারণ আছে, না পাওয়ারও কারণ আছে, কেন পাচ্ছি না এটা দেখি আমি একটু। একটু প্রপারলি দেখি, 17 নম্বরে আছে বলতেছে। আচ্ছা 17 নম্বরে যদি থাকে সেক্ষেত্রে এখানে 17 নম্বরে নাই বলতেছে। আরেকটা জিনিস দেখি আমি, বেস্ট গলফ, আচ্ছা এটা দেখি আমরা, বেস্ট গলফ ইউটিউব চ্যানেল 2022, এটা দিয়ে যদি আমি একটু দেখি যে এখানে কতটা আছে, 8 আছে, ঠিক আছে, এটা দিয়ে 8 আছে বলতেছে। তো এটা দিয়ে যদি আমি একটু সার্চ করি সেক্ষেত্রে দেখেন, এই দেখেন ইলেক্ট গলফার, ঠিক আছে, তাহলে ইলেক্ট গলফার চলে আসছে। আমি কিন্তু লিখেছি বেস্ট গলফ ইউটিউব চ্যানেল 2022, আমি কিন্তু মানে আমার ওয়েবসাইটের নাম দিই নাই, আমি একটা কিওয়ার্ড প্রেস করেছি এবং এই কিওয়ার্ড দিয়ে ইউএসএ তে 30 জন মানুষ সার্চ করে বলতেছে। এটা একটা টুলস, আমি বলবো সবকিছু, মানে এটা হচ্ছে কিওয়ার্ড, বুঝতে পারছি, এটা একটা কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে কিছু মানুষ এটা সার্চ করে এবং সার্চ করার পরে হচ্ছে আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে এখানে আছে, রাইট। এই যে এখানে মানুষ আসবে, ফার্স্ট পেজে আসবে, ফার্স্ট পেজে থাকলে তো ক্লিক করবে, রাইট। তারপরে আরেকটা জিনিস দেখায়, এটা তো এটার জিনিসগুলো, আচ্ছা আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ইউএস আপডেটস, এটাও আমার সাইট, আমি একটা দেখাই যে দেখেন কিভাবে আমাকে পাবে মানুষ, ঠিক আছে।
আমি যদি এই সাইডটা দিয়ে একটু ওভারভিউ করি, মানে কিভাবে আমার সাইট মানুষ পাবে জিনিসটা বোঝেন, জাস্ট বুঝলে হবে, ঠিক আছে? এই জিনিসটাই আমরা শিখবো নেক্সট ক্লাস থেকে, এগুলো শিখবো আমরা। তো ধরেন এটা একটা সাইট, ঠিক আছে? এখানে আমি আমার এখানে দেখেন ইউএস আপডেট, ইউএস আপডেটস, এটা একটা ওয়েবসাইট, তাও আমার ওয়েবসাইট। তো এটা মাথায় রাখেন, ঠিক আছে? ইউএস আপডেটস, ওকে? এখন দেখেন এখানে যদি আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব, কোন কিওয়ার্ডটা লিখে সার্চ দিব আমি একটু দেখাচ্ছি। এই যে এটা সাইট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে, সো স্লো, আসছে। ধরেন এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড আসছে, এই কিওয়ার্ড দিয়ে দাঁড়ান কথার উত্তর দিচ্ছি একটু। নেটওয়ার্ক আসলে এরকমই থাকবে, এর থেকে স্পিড আর নাই, ঠিক আছে? কারণ সবগুলা ক্লাসে এট এ টাইম চলে, তো সেজন্য একটু স্লো থাকবে। প্যারেন্ট, আচ্ছা এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা আমি একটু কপি করি। তো দেখেন এখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি একটা কিওয়ার্ড সার্চ দিচ্ছি, ঠিক আছে? কিওয়ার্ড সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন ইউএস আপডেট কত দেয়, 2 এবং এটা লিখে কতজন মানুষ সার্চ দেয় এখানে চলে আসবে। এমনি একটা কিওয়ার্ড দিলে তো হবে না, এটা দিয়ে মানুষ সার্চ করতে হবে, ব্যাপারটা বুঝছেন? মানুষ সার্চ করতে হবে, সার্চ না 140 জন মানুষ এটা লিখে সার্চ করে, তার মানে এটা লিখে মানুষ সার্চ করে, তাহলে এটা লিখে যদি মানুষ সার্চ করে মানুষ এই এটাই তো দেখবে, দেখার পরে কোথায় আসবে? আমার সেট কত আছে? 2 আছে, ইউএস আপডেট। তো 2 যদি থাকে ওখান থেকে ম্যাক্সিমাম ট্রাফিক আমার ওয়েবসাইট আসবে না, আসবে নাকি আসবে না? এটা হচ্ছে এসইও, এটা হচ্ছে একদম হাতে কলমে দেখা দিলাম, মানে এসইও যে কাজ করে কিভাবে কাজ করে, ঠিক আছে? এসইও যে কাজ করে কিভাবে কাজ করে, আমার ওয়েবসাইটে আমি কিভাবে আমার পেজটাকে মানে ফার্স্ট পেজে নিয়ে আসলাম, র‍্যাঙ্ক করলাম, এটাই। হ্যাঁ, কিওয়ার্ডের উপরে অনেক 200টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, নট অনলি কিওয়ার্ড, 200টা ফ্যাক্টরস, 200 ফ্যাক্টরস আর ইনভলভ ফর দিস র‍্যাঙ্কিং, ঠিক আছে? এই র‍্যাঙ্কিং এর জন্য সে আমাকে শুধু শুধু এমনি এমনি সেকেন্ডে দেয় নাই, ওই 200টা ফ্যাক্টরস আমি ফিল আপ করেছি। এখন আমি সবসময় এই জায়গায় থাকবো এটা আমি বলতে পারি না, কারণ আমার নিচে যারা আছে তারা কি করবে, তারাও চাইবে যে গুগলকে, গুগল যেটা লাভ করে ওইটা করার জন্য। তাহলে আমার থেকে যদি বেশি করে তাহলে ওকে গুগল ফার্স্টে দিবে না, ব্যাপারটা বোঝা গেছে? আমি সবসময় এই জায়গায় থাকবো না, সবসময় এই জায়গায় আমি থাকবো না, আমি হয়তো একে উঠবো, 2 উঠবো, আবার 10এও যেতে পারি, আবার 10 নম্বর পেজেও চলে যেতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড অন ইউর এসইও স্ট্র্যাটেজি, আপনার এসইও স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে দেখেন এটা নট অনলি এটা, আমি যদি এটা লিখেও সার্চ করি তাহলে ফার্স্ট পেজে আসবে, এই যে দেখেন এগুলো সব ফার্স্ট পেজে, ঠিক আছে? এগুলো এগুলো লিখে যদি আমি সার্চ করি তাহলে সেকেন্ড পেজে, এই দেখেন এটা লিখে যদি সার্চ করি, কি রে বাবা আসলে না, এটা লিখে যদি আমি সার্চ করি ওই কফি, কফি এসে
এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি সেকেন্ড পেজে না 2 নাম্বার পজিশনে, এই যে দেখেন এই দেখেন 2 নাম্বার পজিশন, ঠিক আছে। এটা লিখেও মানুষ সার্চ করে, তার মানে ঠিক আছে। সার্চ না করলে এই কিওয়ার্ডগুলো তো আসতো না। এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করেছি এবং এই কিওয়ার্ড দিয়ে আমি কি করেছি, আর্টিকেল লিখেছি। আর্টিকেল লেখার পরে এই যে দেখেন এটাতে 2400 মানুষ কি করে, সার্চ করে। 2400 মানুষ এটা লিখে সার্চ করে এবং সব মানুষের একটা পার্সেন্টেজ আমার কাছে আসে। এবং আমি কি করেছি, আমি এইখানে একটা তার নামে একটা আর্টিকেল লিখেছি। কি লিখেছি, আর্টিকেল লিখেছি এবং এই আর্টিকেলটা এই, ঠিক আছে, অনেক লম্বা একটা আর্টিকেল আমি লিখেছি। এই আর্টিকেল লেখার পরে এটা গুগল ফার্স্ট পেজে নিয়ে আসছে এবং এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা সেকেন্ড পজিশনে যাচ্ছে। তাহলে এটা পড়ার জন্য মানুষ আমার এখানে আসতেছে এবং আসার পরে আমি অবশ্যই এটাতে গুগল অ্যাডসেন্স নাই আমার এখানে, আমি এখানে অন্য স্ট্র্যাটেজি ফলো আপ করি, অন্য স্ট্র্যাটেজি দিয়ে টাকা ইনকাম করি, সেটাও আপনাদের শেখাবো, ঠিক আছে। মানে গুগল অ্যাডসেন্স ছাড়াও ওই যে বলেছিলাম অনেকগুলো ওয়েতে আপনি টাকা ইনকাম করতে পারেন, বুঝতে পারছি, অনেকগুলো ওয়ে, তার মধ্যে এটাও একটা ওয়ে। এটা হচ্ছে ওই যে আপনার যেটা আমি বলেছিলাম যে 20 এর মধ্যে দেখেন গুগল অ্যাডসেন্স, আর একটা হচ্ছে এই যে স্পন্সর পোস্ট, পাবলিশ স্পন্সর পোস্ট, এটাতে আমি এই জিনিসটা করে কাজ করি, ঠিক আছে। এই এখানে হচ্ছে বিভিন্ন মানুষ এসে পোস্ট করে আমাকে টাকা দিয়ে যায়, ব্যাপারটা বোঝা গেছে। বিভিন্ন মানুষ এখানে আসে, এসে আমাকে টাকা দিয়ে যায়, আমার সাইডে পাবলিশ করে একটা আর্টিকেল পাবলিশ করে সে আমাকে টাকাও দেয়, কথাটা বোঝা যাচ্ছে। যেমন পত্রিকায় আপনি যদি কোনো একটা বিজ্ঞাপন দিতে যান, কি করতে হয়, পত্রিকায় ওই বিজ্ঞাপনের জিনিসটা আপনাকে লিখে দিতে হয়, আপনাকে আবার টাকাও দিতে হয় না, নাকি এমনি এমনি পাবলিশ করতে হয়, হ্যাঁ, 15,000 টাকা দিতে হয়। এখানে হচ্ছে আপনি ওই জিনিসগুলোও দিবেন প্লাস টাকা দিবেন, আপনার আর্টিকেল আপনার বিজ্ঞাপনটা যে আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করবো সেটার জন্য আপনি টাকা দিবেন, বুঝছেন। আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে আমরা এভাবে অনেকগুলা কি করতে পারি, এই স্পন্সর পোস্ট নিতে পারি, যেখান থেকে আমার প্রতিদিন একটা রেভিনিউ আসবে, গুগল অ্যাডসেন্স বসাতে পারি, এফিলিয়েট করতে পারি, বুঝতে পারছি। অনেকগুলো ওয়ে আছে, সবগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে গুগল অ্যাডসেন্সটা বুঝছি তো নাকি বুঝি নাই? এখন বলি, গুগল সবসময় বলে যে আই লাভ অর্গানিক। অর্গানিক জিনিসটা কি, অর্গানিক মানে হচ্ছে মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, এইভাবে কিওয়ার্ড দিয়ে। এখন গুগল আপনি যখন একটা ওয়েবসাইটে পাবলিশ করবেন, একটা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন, তখন গুগল আপনার পুরো হিস্ট্রি চেক করবে, পুরো আপনি কোত্থেকে এসেছেন, কোথায় এই ওয়েবসাইট পেয়েছেন, আপনার ব্রাউজারে সবকিছু আছে না, সবকিছু দেখবেন আছে কোত্থেকে আসছেন। যদি সেটা হয় মানে অর্গানিকলি মানে হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনি এসেছেন, তখন গুগল আপনাকে মূল্যায়ন করবে একরকম। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে আসেন গুগল মূল্যায়ন করবে, আপনি যদি ডিরেক্ট আসেন গুগল মূল্যায়ন করবে। এইবার আমি বলি বেরিটা, ধরেন বাংলাদেশে একটা কোম্পানি, সে বললো যে আমি বিজ্ঞাপন দিব, কোথায় দিব, গুগলে। বাংলাদেশে যতগুলো সাইট আছে সবগুলো তো বিজ্ঞাপন, বাংলা বিজ্ঞাপনে দেখা যাবে, রাইট। আরএফএল এর বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন আপনি দেখবেন। এখন আরএফএল বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাডভার্টাইজমেন্ট একটা ক্লিকের জন্য আমি 1 টাকা দিব, কয় টাকা দিব, 1 টাকা দিব। তো গুগল বলতেছে যে আমার ওই 1 টাকা থেকে 68 পয়সা ওয়েবসাইটের মালিককে দিবে, 68 পয়সা। আর ইউএস এর একটা কোম্পানি বলতেছে যে আমি 1 ক্লিকের জন্য $1 দিব, কয় ডলার, এবং আপনাকে গুগল ওই $1 68 সেন্ট আপনাকে দিবে। এখন 1 টাকা বেশি না $1 বেশি, ব্যাপারটা বুঝছেন। এখন আপনি চিন্তা করেন যে আমি বাংলাদেশে সাইট বানাবো নাকি আমেরিকার জন্য সাইট বানাবো, আমার ব্যাপারটা বুঝা গেছে। ম্যাক্সিমাম ব্লগাররা টার্গেট থাকে ইউএসএ বেস অথবা ইউকে বেস অথবা কানাডিয়ান বেস কি করা, ওয়েবসাইট বানানো। কেন, বুঝছেন কোনটা, এই কোম্পানি দিবে 1 টাকা আর ওই কোম্পানি দিবে 1 ইউরো, $1, ব্যাপারটা বুঝা গেছে। সবগুলো এক, সবগুলো এক, বাট এখানে দিবে বাংলা টাকা। এমনও আছে যে বাংলা ওয়েবসাইটে 1 সেন্ট করে পাওয়া যায়, সেন্ট মানে এরকম আর কি, মানে 1 সেন্টেরও কমও পাওয়া যায়। বাংলা সাইট করে আপনি কখনো পোষাইতে পারবেন। আপনি যদি ইউএসএ থেকে যদি ডেইলি 20টা ক্লিক করে আপনার মিনিমাম $5 চলে আসে, $4-5 চলে আসে, বুঝতে পারছি, $4 থেকে $5 চলে আসে। আর যদি এটা বাংলাদেশে যদি 40 বা 50টাও দেয় $5 হয়, বুঝতে পারছি। এই জন্য সবার ইয়া থাকবে হচ্ছে আপনি কি করবেন, ইউএসএ বেস সেট করবেন। এবং আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস, গুগল সিপিসি
rate in 2023 2022 সালে গুগল সর্বোচ্চ কত টাকা পে করেছে এক ক্লিকের জন্য কস্ট পার ক্লিক সিপিসি রেট 2022 দেখাচ্ছে সরি হাই সিপিসি কিওয়ার্ড 2024 মানে সর্বোচ্চ কত টাকা পে করেছে 2022 সালে ঠিক আছে 100 প্লাস অ্যাডস হাই সিপিসি 100টার রেজাল্ট দিয়েছে এখানে আমরা এটা দেখি হাই সিপিসি হ্যাঁ সর্বোচ্চ সিপিসি কত এখানে দেয়া আছে ইন্ডিয়ান কি ইন্ডিয়ান whatever high CPC keywords in India I am না এটা কিওয়ার্ড এটা হচ্ছে আমনে ইন্ডিয়া লিখছে বাট এটা ইন্ডিয়ান না এটা হচ্ছে ইউএসএ ঠিক আছে দেখেন আপনাদের আমার কনফিউশন এটা হচ্ছে দাঁড়ান এক মিনিট এটাতে যাই সিপিসি কিওয়ার্ড ফর ইউটিউব না ইউটিউবের জন্য না আমরা চাচ্ছি হাই সিপিসি কিওয়ার্ড ফর 20 মোস্ট এক্সপেন্সিভ কিওয়ার্ড গুগল অ্যাডস এটা দেখি দেখেন কস্ট পার ক্লিক কত সর্বোচ্চ 54.91 ইন্স্যুরেন্স রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এই ইন্স্যুরেন্স কিওয়ার্ডে সবচেয়ে বেশি পে করে গুগল একটা ক্লিকের জন্য কত ডলার 54.91 লোন লোন রিলেটেড ওয়েবসাইটের জন্য একটা ক্লিকের জন্য 44.28 পর্যন্ত পে করছে কোম্পানি টাকা দিছে গুগলকে দিছে কত 44.28 পর্যন্ত একটা ক্লিকের জন্য ফর ওয়ান ক্লিক বুঝতে পারছি এখন বলেন যে যেহেতু ইন্স্যুরেন্স রিলেটেড ওয়েবসাইটে আপনি কোন কি রিলেটেড সাইট বানাবেন এগুলো বেশি ডলার সেজন্য আপনি এগুলো নিয়ে সাইট বানালে লাভবান হবেন রাইট এটাই তো বুঝি নাই একটা বলেছিলাম যে গুগল পুরো ওয়াল চালাচ্ছে আপনি যে ফেক করতেছেন এটা গুগল বলছিল হ্যাঁ বললাম তো যেভাবেই করেন গুগল সেটা বুঝবে আপনি যখন ওই যে ইংলিশ কথাগুলো মুভি বা বাংলা মুভিতে দেখায় না যে একটা কথা আছে না যে চুরি করলে ওখানে কোন একটা নিশানা ফেলে আসে এরকম করলে তো মানুষ আর ফেক করে টাকা ইনকাম করে কোটি টাকা ইনকাম করে করতেছে না কেন পারবেন না ঠিক আছে আচ্ছা এখন বলেন এখন হচ্ছে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যেহেতু ইন্স্যুরেন্স রিলেটেড ওয়েবসাইটে এত বেশি টাকা আপনার কি মনে হয় এটা দিয়েই আপনার সাইট বানালে সবচেয়ে ইয়া হবে নাকি এটা মানে কোনটা দিয়ে সাইট বানালে আপনার সবচেয়ে মানে ভালো হবে কি মনে হয় আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং নাকি যে আমি এখন কি করব আমি একটা সাইট বানাবো কি রিলেটেড সাইট বানাবো এখন কি আপনি কি চাচ্ছেন যে আপনি একটা ইন্স্যুরেন্স রিলেটেড ওয়েবসাইট বানালে মনে হয় তাহলে আমি ওটা আমার কোশ্চেনটা বুঝেন আমার কোশ্চেন হচ্ছে আমরা একটা সাইট বানাবো প্রত্যেকে একটা সাইট বানাবো কি রিলেটেড সাইট বানাবো মার্কেটিং রিলেটেড এখানে মার্কেটিং রিলেটেড আছে ইন্স্যুরেন্স রাইট এই যে চাহিদা তো বেশি ইন্স্যুরেন্স মানে সবচেয়ে বেশি পে করতেছে এটা আমি বলি ধরেন অনেকের ধারণা হচ্ছে যে ইন্স্যুরেন্স রিলেটেড যেহেতু পেমেন্ট বেশি একটা ক্লিকে এত তাহলে মানুষের ম্যাক্সিমাম মানুষের ইয়া হয় যে আমি ইন্স্যুরেন্স রিলেটেড কেন সাইট বানাচ্ছি আরে ভাই ভিউ তো লাগতেছে না দুইটা ক্লিক করলে তো হইছে ডাইরেক্ট ভিউ লাগতেছে আমার 10,000 ভিউ লাগতেছে দুইটা ক্লিক করলে তো হইছে দুইটা ক্লিক করলে আমার 100 টাকা তো আসতেছে
তাহলে $100 না মাসে $3000, 3 লাখ টাকা। আর কিছু লাগবে? তো এখন বলেন কেন আমি ইন্স্যুরেন্স রিলেটেড সেট বানাবো না? হয় হ্যাঁ কি ইন্স্যুরেন্স রিলেটেড সেট বানাবেন নাকি? কি টাকা যেটা বেশি এটা বানাবেন না? কেন টাকা দরকার নাই? বুঝি নাই? এই এটা একটা মাত্র ছাত্র বুঝছেন? এটাতে কম্পিটিশন বেশি। এখন কম্পিটিশন জিনিসটা কি? ধরেন আপনার বাচ্চাকে আপনি স্কুলে ভর্তি করাবেন, যেটা হাই পেইং মানে হচ্ছে অনেক টাকা সার্চ করে বা অনেক ভালো, ওই স্কুলে আপনি তাকে কি করাবেন? তাকে কি ওই স্কুলে ভর্তি করাবেন নাকি অন্য কোনো স্কুলে ভর্তি করাবেন? আপনার বাচ্চা মানে হচ্ছে সবচাইতে মানে হচ্ছে ধরেন যে ক্যাডেট কলেজ, আপনি কি তাকে ক্যাডেট কলেজে ভর্তি করাবেন নাকি অন্য কোনো স্কুলে ভর্তি করাবেন? প্রথম প্রায়োরিটি থাকবে এটা, কিন্তু ওখানে আপনি চান্স পাবেন না। কেন না? কারণ ওখানে কম্পিটিশন বেশি। কম্পিটিশন বেশি, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখন যেটা কম্পিটিশন বেশি ওখানে যদি আপনি গাদাগাদি করেন, আপনি কখনো ওখানে সুযোগ পাবেন না, চান্স পাবেন না। ওখানে আপনার ছেলে হবে সবার লাস্ট করতে গেলে। তাহলে আপনাকে আপনার ইচ্ছা করতে আপনি যদি দেখতেছেন যে আমার ছেলে ফার্স্ট হবে, তাহলে আপনাকে এমন একটা স্কুলে বেছে নিতে হবে যে আপনার দরকার হচ্ছে আপনার ছেলেকে ফার্স্ট করা। তখন আপনাকে কি করতে হবে? ফোকাসটা বেশি পাই। ব্যাপারটা বুঝে গেছে? আমি মানে নিজের বাচ্চা দিয়ে বোঝাচ্ছি। বিষয়টা এরকম যে ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম যে মানুষ যেটা বেশি সার্চ করে ওইটাতে কম্পিটিশন সবসময় বেশি, এবং ওখানে বড় বড় কোম্পানি অলরেডি ইনভেস্ট করে আছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে। ওখানে আপনি চান্স, ফার্স্ট পেজে চান্স পাবে কয়জন? 10 জন। 10টা কোম্পানি 10 কোটি টাকা খরচ করে ফার্স্ট পেজে আছে। ওখানে আপনি 10 কোটি, আপনার তো 10 টাকা নাই যে ওখানে খরচ করা, আপনি কিভাবে ফার্স্ট পেজে আসবেন? আপনি যতই এসইও করেন সম্ভব না। কারণ ওরা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হচ্ছে 20 বছর 30 বছর পুরানো কোম্পানি। এত বড় 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 কোম্পানিকে রেখে আপনাকে কি ফার্স্ট পেজে নিয়ে আসবে গুগল? কখনো কখনো না। আপনি কখনো ওখান থেকে 1 সেন্টও কামাইতে পারবেন না, নট এ সিঙ্গেল পেনি। বুঝতে পারছেন? আপনাকে খুঁজে নিতে হবে এমন সেক্টর যে সেক্টরে হচ্ছে মানুষ এখনো যায় নাই, মানুষ খুঁজতেছে, মানুষের চাহিদা আছে, খুঁজতেছে, বাট মানুষ ওখানে সার্চ করলে অ্যাভেলেবেল তথ্য পাচ্ছে না। এগুলোকে আপনি কভার করবেন। এগুলা খুঁজে বের করাই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এটা নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে কোন কিওয়ার্ড দিয়ে আমি সাইট বানাবো এটা রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আমি বুঝতে পারবো যে এই বিষয়ে সাইট বানালে আমি প্রফিটেবল হবো। কারণ তখনই একমাত্র মানুষ আমার সাইটে ওই যে ওইটা লিখে সার্চ করলে আমি ফার্স্ট পেজে থাকবো, আর কেউ ফার্স্ট পেজে থাকবে না। ব্যাপারটা বুঝে গেছে? আমি থাকবো ফার্স্ট পেজে, আমি লিড করবো ফার্স্ট পেজ, তখন সব ট্রাফিক আমার কাছে আসবে, তখন ইনকাম অটোমেটিক হবে। ব্যাপারটা বুঝে গেছে? এভাবে করে আমরা শিখবো। এই গত ক্লাস আর এই ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস ছিল আমাদের। এখানে হচ্ছে আমরা বুঝেছি মানে গুগল অ্যাডসেন্সটা কি, কিভাবে ইনকাম করতে হবে, এগুলো আমরা শিখেছি। নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে পাঠ্য বইয়ে চলে যাব, মানে হচ্ছে শিখবো। এখন তো আমরা কিছু শিখি না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝছি যে জিনিসটা কি, আমরা কি শিখবো কি করবো এগুলো আমরা শিখছি। আমরা যে জিনিসগুলো শিখবো, একটা ওয়েবসাইট বানানোর টোটাল মেকানিজমটা শিখবো। কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে, এই ওয়েবসাইটে কি কি করতে হবে, একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হবে, একটা ওয়েবসাইট মেক কিভাবে করতে হবে, এটা করার পরে এবং প্রত্যেকে পার্সোনালি একটা করে ওয়েবসাইট বানাতে হবে প্রত্যেকে। এবং এখানে আমি পরীক্ষা নিব, প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষা নিব, ঠিক আছে? ওই ওয়েবসাইটের উপর ভিত্তি করে একটা একটা পরীক্ষা নিব। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু এটা শিখতে আসছেন, টাকা খরচ করে তো আসছেন, প্রত্যেকটা ক্লাস করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন। আর হচ্ছে এখান থেকে যাওয়ার পরে আপনাদের কাজ কি? কাজ হচ্ছে সিলেবাস অলরেডি আপনাদেরকে দেওয়া আছে। এর পরবর্তী ক্লাস কি, এটা নিয়ে আপনারা একটু ইউটিউব করবেন, দেখবেন, জানবেন, তখন আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। কোয়েশ্চেন করলে আরেকজন শিখতে পারবেন। হয়তো এমনও কোয়েশ্চেন আসবে যেটা আমি জানি না, আপনার থেকে শিখবো। আমি সবকিছু জানি না। আমি কি সবকিছু জানি? হ্যাঁ, কখনোই না, কখনোই না। আমি এমনও কিছু আছে যে আমি জানি না, আমি এটা আপনাদের থেকে শিখবো। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আমরা এটা ডিসকাশন করব, ডিসকাশন করে আমরা শিখবো। আপনারা ইউটিউব ফাটাই ফেলেন। যদি আপনার ইয়া থাকে, কি থাকে, মানে কিউরিসিটি থাকে, তখনই আপনি সাকসেস হতে পারবেন এই সেক্টরে, আদারওয়াইজ পারবেন না। প্রথম প্রথম হয় কি, অনেক এনার্জি থাকে, লাস্টে গিয়ে শেষ। এরকম যাতে না হয়, ঠিক আছে? এরকম যাতে আপনাদের না হয়, আপনারা খুব স্ট্রংলি এগুলো নিয়ে কি করেন, একটু রিচার্জ করেন, রিচার্জের উপর থাকেন। 2টা মাস আপনারা রিচার্জের উপর থাকেন, সবসময় আমার হেল্প পাবেন, এখান থেকে চলে যাওয়ার পরেও পাবেন, কোনো সমস্যা নেই। কোনো একটা কাজে বেজে গেছেন, আমাকে একটু নক করলে হবে,
ঠিক আছে, আমি আপনাকে হেল্প করবো। অনেক স্টুডেন্ট ওই দিন মনে হয় আপনারা দেখেছিলেন একটা স্টুডেন্ট, এটা মনে হয় 1 বছর না 1.5 বছর আগে আমার থেকে কাজ শিখে গেছে। এখন আসছে একটা বড় অর্ডার পেয়েছে ইউএস এর একটা ক্লায়েন্ট, সে 7-8 মাস পরে আসছে আমার সাথে দেখা করতে যে এখন কি করবে, এটা সবকিছু আমি সেট আপ করে দিয়েছি। ব্যাপারটা বোঝা গেছে? তো হেল্প সবসময় পাবেন, কিন্তু আপনাকে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বলেন। হ্যাঁ, ডেস্কটপে এগুলো সব দেখা দিব আপনাদেরকে, সব বলে দিব একটা একটা। ঠিক আছে, হ্যাঁ বলেন। ট্রাফিক বুঝিনি কোনটা কোনটা। আচ্ছা, ট্রাফিক নিয়ে আমরা একদম ইন ডিটেইলস আলোচনা করব, এটা থাকবে। ইন ডিটেইলস আলোচনা করব ট্রাফিক নিয়ে, ঠিক আছে? দেখা একদম দেখিয়ে দেখিয়ে ইয়া করব। তারপর আর হ্যাঁ, অ্যাপস রেডি করবেন যে অ্যাপস না, অ্যাপস রিলেটেড তো আমি নিজে জানি না অ্যাপস কিভাবে বানাই, ঠিক আছে? যদিও জানি, বাট অ্যাপস আমরা শিখবো না। আমরা এখানে শিখবো যে সিলেবাস দিছি না, সিলেবাস পেয়েছেন? সিলেবাস পেয়েছেন? ওই সিলেবাসে যা আছে ওটাই আমরা শিখবো, এর বাইরে আমরা কিছু শিখবো না। এর বাইরে আমি শিখাবো যেগুলো যে বলেছিলাম, কিছু কিছু জিনিস অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শিখাবো, যেগুলো হচ্ছে সিলেবাসে নাই বাট মডিফাই হয়েছে। সিলেবাসটা আমরা প্রতিদিন চেঞ্জ করতে পারি না, এটা 2 মাস পর পর এসইও এর স্ট্র্যাটেজি গুলো চেঞ্জ হয়। গুগল বলছে যে কালকে থেকে এটা আর চলবে না, এটা চলবে। বুঝতে পারছি? গুগল কালকে বলে দিল যে এটা আর চলবে না, আমার এসইও তে এটা আর চলবে না, এটা চলবে। তখন আমাকে এটা ফেলে এটা কভার করতে হবে, বিষয়টা এরকম। ঠিক আছে, কিছু কিছু জিনিস গুগল বলে দেয়। গুগলের এই আছে, ব্লগ আছে, আপনি ব্লগে খুঁজেন গুগল কি বলছে। গুগলের নিউজ আছে, গুগল নিউজ যেটাকে বলা হয়, গুগল নিউজ, গুগল নিউজে আছে সব, এভরিথিং সব দেখা দিব। ঠিক আছে, সব বলে দিব কোথায় কি করবে। বুঝি নাই? কারণ আমি এটা আমি কি এই ভিডিওটা অফ করে তারপর প্রশ্নগুলো নিব নাকি থাকবে অন থাক? বলেন। অর্গানিক ওয়ার্ডটা কেন ইউজ করেছি? অর্গানিক মানে হচ্ছে ধরেন ইউএস আপডেট, এটা আমি জানি, চিনি, এটা আমি লিখে এখানে সার্চ করলাম। ধরেন, আচ্ছা এটা দিয়ে না বোঝাই, ধরেন আমি চাচ্ছি যে বিক্রয়.com যাও কোন একটা জিনিস সেল করার জন্য, আমি কি লিখবো? বিক্রয়.com, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকতেছি, রাইট? এটা হচ্ছে আমি ডিরেক্ট ওয়েবসাইট ঢুকতেছি। আর অর্গানিক হচ্ছে আমি বিক্রয়.com নামের একটা সাইট আছে, আমি জানি না, আমি লিখতেছি আমার এখন দরকার কি, আমার একটা মোবাইল সেট সেল করা দরকার। হাউ টু সেল এ মোবাইল ইন বাংলাদেশে কিভাবে আমি একটা মোবাইল সেট কি করতে পারি, বিক্রি করতে পারি। তাহলে দেখেন এখানে আপনার এই যে ধরলাম যে আমি এখানে এসে এখানে ক্লিক করলাম, আমি চিনি না বিক্রয়, আমি জাস্ট এখানে এসে কি করলাম, ক্লিক করলাম। তাহলে আমি কোথায় ঢুকলাম? তার মানে আমি বিক্রয়.com নামে একটা সাইট আছে, এটা আমি জানতাম না। আমি জাস্ট গুগল আমাকে বলেছে যে ইউআরএলটা কে দিছে, গুগল, এটা হচ্ছে অর্গানিক। মানে আমি জানি না, গুগলে আমাকে কি করছে, রেফার করছে, এটাই হচ্ছে অর্গানিক। ঠিক আছে, গুগল দেখা দিচ্ছে যে তুমি এখানে যাও, তুমি এখানে যাও, তুমি এখানে যাও। ঠিক আছে, ঠিক আছে, দ্যাটস অল। ওকে, আজকে পর্যন্ত।